ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর কিছু কাফের আর বেঈমান নাস্তিকেরা রয়েছে, তারা মনে করে তারা ইচ্ছা পোষণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন যেই নূর, যেই কোরআনের নূরকে তিনি এই পৃথিবীর জমিনে প্রজ্বলিত করেছেন, এই নূরকে তারা মুখের ফুৎকারের মাধ্যম দিয়ে নিভায়া দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন এটা কখনোই সম্ভব নয়। আল্লাহ পাক বলেন কখনোই সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমরা যদি বলি আল্লাহ কেন সম্ভব নয়, আল্লাহ এই আয়াতের শেষ অংশের ভিতরে তিনি স্পষ্ট করলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ যেই নূর, এই কোরআনের যে আলো এই পৃথিবীর ভূমিতে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করেছি, জ্বালিয়ে দিয়েছি, এই আলো আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই পরিপূর্ণ করে দিব। এই পৃথিবীর কোনো কাফের, কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো বিধর্মীর যদি অপছন্দ হয়, তথাপিও কোরআনের এই নূর আমি আল্লাহ পৃথিবীর মানচিত্রে অবশ্যই প্রজ্বলিত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের স্পষ্ট একটি ঘোষণা, যেই মেসেজ আল্লাহ এই সূরা সফের ভিতরে 7 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করলেন। এই পৃথিবীতে তার রাসূলের মাধ্যম দিয়ে তিনি কোরআনের নূর আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার ভূখণ্ডে কুরাইশের সেই বংশের মধ্যে রাসূলের আবির্ভাব ঘটানোর মাধ্যম দিয়ে তিনি সেখানে সেই মক্কা নগরীতে প্রজ্বলিত করেছিলেন। সেই নূরকে, কোরআনের সেই নূরকে বহু অপচেষ্টার মাধ্যম দিয়ে নিভাবার চেষ্টা করেছিল কাফের বেঈমান নাস্তিকরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পৃথিবীতে আগমন করেছিলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার আগ দিয়ে রাসূলকে সকলেই গ্রহণ করেছিল। প্রত্যেকেই বলেছিল হুয়া আল আমিন, হুয়া সাদিক, হুয়া আমিন, তিনি বিশ্বস্ত, তিনি সত্যবাদী, তিনি একজন নির্ভরযোগ্য। এই রকম বিভিন্ন বিশেষণ কাফেররা রাসূলকে দিয়েছিল। কিন্তু যখন তিনি কোরআনের এই নূরের কথা, কোরআনের আইনের কথা, কোরআনের বিধানের কথা যখন কাফেরদের সামনে উন্মোচিত করলেন, তখন কাফেররা রাসূলের দুশমনে পরিণত হয়ে গেল। রাসূল যখন বললেন বহুজাতিক খোদা, বহুজাতিক খোদাদ্রোহী, বহুজাতিক মূর্তি পূজা থেকে ফিরে এসে এক আল্লাহর প্রতি তোমাদেরকে ঈমান রাখতে হবে, তখন এই রাসূলের সাথে তার নিকটাত্মীয়, তার চাচা, তার স্বজন এবং আশপাশের সমস্ত মানুষেরা নবীকে শত্রু হিসাবে তারা গ্রহণ করেছিল। এমন ভাবে গ্রহণ করলো, তারা রাসূলকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল। আল্লাহ পাক স্পষ্ট করেছেন, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, হে রাসূল, তারা আপনার ব্যাপারে কয়েকটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। হয় তারা আপনাকে আপনার গ্রাম থেকে দেশান্তরিত করবে, নতুবা তারা আপনাকে হত্যা করবে, নতুবা তারা আপনাকে গৃহবদ্ধ করবে। 3টা ষড়যন্ত্র রাসূলের ব্যাপারে তারা গ্রহণ করেছিল। এই জন্য কাফেররা দারুন নাদওয়ার ভিতরে পরামর্শে লিপ্ত হয়েছিল, মুহাম্মদকে, তিনি যে কোরআনের বাণী প্রচার করে মানুষের মাঝে, এই কোরআনের বাণী শুনে সকলেই তো হিদায়াত প্রাপ্ত হয়ে যাচ্ছে, তাকে ঠেকাইতে হবে। যদি আমরা আমাদের নরম কথা, আমাদের ষড়যন্ত্রের মাধ্যম দিয়ে রাসূল যদি নিবৃত না হয়, তিনি যদি কোরআনের বাণী প্রচার করার থেকে যদি বিরত না হয়, তাহলে আমরা তাকে হত্যা করব, নতুবা কারারুদ্ধ করব, নতুবা তাকে এই দেশ থেকে, এই মক্কা ভূমি থেকে দেশান্তরিত করব। এই দারুন নাদওয়ার মধ্যে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণ করলো, মুহাম্মদকে আজকে হত্যা করতে হবে, মুহাম্মদকে হত্যা করা লাগবে। মুহাম্মদকে হত্যা করার জন্য যে ব্যক্তি আমাদের মধ্যে মুহাম্মদকে হত্যা করবে, তাকে
সবচাইতে এই মক্কা নগরীর মধ্যে বড় বড় দেখে 100 উট পুরস্কৃত করা হবে। সেই সাথে মক্কা ভূমির মধ্যে সবচাইতে সুশ্রী রমণী, দেখতে লাবণ্যময় সুশ্রী চেহারার অধিকারী, বংশমর্যাদার দিক থেকে সবচাইতে প্রিয় এমন একজন মেয়ের সাথে তাকে বিবাহ দেওয়া হবে। কে আসো মুহাম্মদের হত্যা করার জন্য এই চ্যালেঞ্জ গ্রহণ করবে? প্রিয় ভাইরা আমার, ভালো করে শুনবেন। এই দারুণ নদওয়ার মধ্যে যখন এই সিদ্ধান্ত নেওয়া হলো, তখন সে সময় কে মুহাম্মদকে হত্যা করবে এইরকম কোন দুঃসাহস কাউরের ভিতরে ছিল না। ইতিহাসের পাতায় লেখেন, এমন একজন ব্যক্তি তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেল, যেই ব্যক্তির দাঁড়ানো দেখে, যেই ব্যক্তির সাহসিকতা দেখে সকলেই সেই সময় বাহবা দিয়ে বলল, এই ব্যক্তির দ্বারাই মুহাম্মদের মাথা নিয়ে আসা সম্ভব। জানেন সেই ব্যক্তির নাম কে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরতে ওমর ইসলাম গ্রহণের পূর্বে তিনি তো এমন একজন বীর বাহাদুর ছিলেন, এমন শক্তিশালী এবং তেজস্বী একজন পুরুষ ছিলেন। ইসলাম পূর্বে তাকে দেখে সকলেই থরথর করে কেঁপে উঠত। প্রত্যেকেই সাপোর্ট দিয়ে বললেন, ওমর তোমার দ্বারা মুহাম্মদের মাথা নিয়ে আসা, মুহাম্মদকে হত্যা করা তোমার দ্বারা সম্ভব হবে, তুমিই পারবে মুহাম্মদের মাথা নিয়ে আসতে। এই চ্যালেঞ্জ যখন হযরত ওমর গ্রহণ করল, যে ওমর তিনি চ্যালেঞ্জ গ্রহণ করে মুহাম্মদের মাথা নিয়ে আসার জন্য তিনি নগ্ন তলোয়ার নিয়ে, এই তলোয়ার নিয়ে তিনি ঘাড়ে বাঁধিয়ে দারুন নদওয়া থেকে রওনা হয়ে গেল। দারুল আরকামের মধ্যে মুহাম্মদকে হত্যা করবে। কিন্তু দেখা গেল পথিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার মোড়টাকে ঘুরিয়ে দিলেন। এমন ভাবে ঘুরিয়ে দিলেন, অনেক লম্বা কাহিনী আমি সংক্ষেপ করে বলি। মোড়টাকে ঘুরিয়ে দিলেন, যখন তিনি মুহাম্মদের মাথা আনতে যাবেন, হযরত ওমরের বন্ধুটাকে বললেন, ভাই ওমর তুমি কোথায় যাও? হযরত ওমর বললেন, আমি মুহাম্মদের মাথা আনতে যাই। তখন বলতেছে, মুহাম্মদের মাথা আনার আগ দিয়ে তুমি তোমার বাড়ির খবর নাও, তোমার ভগ্নিপতি এবং তোমার বোন তো মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। যেই মুহাম্মদের মাথা আমি নিয়ে আসতে যাচ্ছি, সেই মুহাম্মদের ধর্ম আমার ভগ্নিপতি গ্রহণ করেছে, আমার বোন গ্রহণ করেছে, এটা তো হতে পারে না। এই জন্য ওমর তার মুভমেন্ট চেঞ্জ করে তিনি বললেন, আজকে আমি আগে আমার বোন আর ভগ্নিপতিকে হত্যা করব, তারপরে মুহাম্মদের মাথা আনতে যাব। এই চিন্তা চেতনা নিয়ে যখন বাড়ির দিকে তিনি রওনা হলেন, ঘরের মধ্যে থেকে গুনগুন পবিত্র কোরআনের আওয়াজ হযরত ওমরের কানে পৌঁছে গেল। ওমর দরজাটায় ধাক্কা দিয়ে লাথি দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখলেন হযরত ওমরের ভগ্নিপতি তিনি খাটের নিচে লুকায় গেছে, বোন সামনে দাঁড়ায় গেছে। বোনকে তলোয়ারের উল্টা পিঠ দিয়ে আঘাত করলেন। আঘাত করার পরে বললেন যে, আমার ভগ্নিপতি কোথায়? তোরা নাকি শুনলাম মুসলমান হয়ে গেছিস, তোরা নাকি শুনলাম কালেমা পড়েছিস। এ কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর তার ভগ্নিপতিকে টেনে হিঁচড়ে বের করে তলোয়ারের উল্টা পিঠ দিয়ে আঘাত করতেছিল, আর বোন গড়াগড়ি দিয়ে কান্দে। এভাবে যখন মারপিট করা হলো, হযরত ওমর কিছুটা তিনি নিস্তেজ হয়ে গেলেন। বোনের কান্না আর ভগ্নিপতির গায়ে আঘাত, এই আঘাত যদিও তিনি রাগান্বিত অবস্থায় করেছেন, করার পরও তার দিলের ভিতরে এক ধরনের ব্যথা অনুভূত হয়েছে। তিনি বসলেন, বসার পরে বোনকে বললেন, বোন তুমি যেই কোরআন পড়ো, মুহাম্মদ যেই কালিমাগুলো তোমাকে শিক্ষা দিয়েছে, এই কালিমাগুলো কি একটু কি আমাকে তুমি বলতে পারবে নাকি? ইতিহাসের মধ্যে লেখে হযরত ওমর যখন তার বোনের কাছে শুনতে চাইলেন, বোনও কান্দে, ভগ্নিপতিও কান্দে। এটা দেখে তার মনটা গলে গেছে যে আসলে কি পড়ে, একটু শুনে দেখি কি তারা তেলাওয়াত করে। হযরত ওমরের মন বললেন, ভাইজান আমার, এটা তো এমন একটা গ্রন্থ, এমন একটা কালাম, এটাকে ধরতে গেলে ওযু লাগে, এটা পড়তে গেলে পবিত্রতা লাগে। তুমি যদি পবিত্রতা অর্জন না করো, তুমি যদি নিজেকে যদি পবিত্র না বানাও, তাহলে তোমার সামনে এই কালিমাগুলো পেশ করা যাবে না। একটু সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ওযু বানাইলেন, বোনের সামনে এসে বসলেন। পবিত্র কালামে পাকের একটা খণ্ড অংশ তার সামনে পেশ করা হলো। হযরত ওমর সেই খণ্ড অংশ দেখে তিনি গুনগুন গুনগুন করে তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তার মনের ভিতরে আল্লাহ পাক ঈমানের নূর জাগ্রত করে দিলেন। সুবহানাল্লাহ।
এবার যে ওমর দারুল আরকামের মধ্যে দারুন নদওয়ার মধ্যে থেকে রাসূলুল্লাহর মাথা নিয়ে আসার জন্য অস্ত্র হাতে ধরেছিল, সেই ওমর সেই অস্ত্র ধরেই তিনি বললেন, আমি আর দারুল আরকামের মধ্যে নবীর মাথা আনতে যাব না, আমার মাথাটা নবীর সামনে শ্রবণ করে কালেমা পড়ে মুসলমান হতে যাই। এভাবে ওমরের মধ্যে যে ওমর নবীজির মাথা আনতে গেছে, সেই ওমর কোরআনের কাছে সারেন্ডার হয়ে গেল। কোরআনের নূর তার ভিতরে এমন ভাবে জাগ্রত আল্লাহ করে দিলেন। এবার দারুল আরকামের মধ্যে যে রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই কালেমা নিয়ে আপনি আগমন করেছেন, ওই কালেমার মালা আমার গলায় পরাইয়া আমাকে মুসলমান বানায় নিন। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিহি, তারা চায় এই পবিত্র কোরআনের আলোকে মুখের ফুৎকার, মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, নির্বাপিত করতে চায়। আল্লাহ বলছেন কখনোই সম্ভব নয়, কোনদিনও সম্ভব নয়। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও গোটা বিশ্বের কাফেরদের চক্ষুটা টাক না কেন, এই কোরআন একদিন এই বিশ্বের বুকে প্রতিষ্ঠিত লাভ করবেই করবে ইনশাআল্লাহ। শুধু রাসূলুল্লাহর জিন্দেগিতে নয়, এবার নবী যখন এই কোরআনের মাধ্যম দিয়ে এক এক করে যখন হেদায়েত বানাইতেছিলেন, আল্লাহ বললেন তারা আপনাকে হত্যা করবে। প্রথম হযরত ওমরকে দিয়ে তারা ষড়যন্ত্রে লিপ্ত করলো। ওমর হত্যা করতে যে নিজেই মুসলমান হলো, নবীকে আর হত্যা করতে পারলো না। এবার রাসূলুল্লাহকে 3 বছর পর্যন্ত শিয়াবে আবি তালেবের মধ্যে তাকে কারারুদ্ধ করেছিল। অনেক লম্বা চওড়া ইতিহাস বলতে গেলে সময় শেষ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এভাবে রাসূলকে কষ্ট দেওয়া হয়েছে, এভাবে কোরআনের এই নূরকে তারা নিভাইতে চেয়েছিল, কিন্তু নিভাইতে পারে নাই, নির্বাপিত করতে পারে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যার ভিতরে আল্লাহ পাকের ঈমান জাগ্রত হয়ে গেছে, শত বাধাও ওই ব্যক্তিকে কখনো আল্লাহ পাকের প্রতি, আল্লাহ পাকের ঈমান থেকে কখনো ওই বান্দাকে কোনো ব্যক্তি কখনো লাইনচ্যুত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোনোদিনও পারবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি একটি হাদিস উল্লেখ করেছেন। হাদিসের ভিতরে উল্লেখিত আছে যে বনী ইসরাঈলের ভিতরে একজন বালক ছিল এবং একজন জালেম শাসক। এই জালেম শাসকের দরবারে একজন জাদুকর ছিল, জাদুকর। এই জাদুকর অত্যন্ত বয়োবৃদ্ধ, বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, সে ইন্তেকাল করবে, মরবে ভাব। এমত অবস্থায় জালেমকে বললেন, যিনি নিজেকে খোদা দাবি করতেন, রব দাবি করতেন, মানুষের প্রতি জুলুম করতেন, জাদুকর বললেন, মহামান্য বাদশাহ, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, এখন আমি যদি মারা যায়, আমার অবর্তমানে আপনার দরবারে জাদুবিদ্যা কে শিক্ষা দিবে, কে আপনার মনকে আনন্দিত করবে? তো আপনি অঞ্চলের মধ্যে এমন একজন মেধাবী বালককে দিন, যাকে আমি জাদুবিদ্যাগুলো শিক্ষা দিতে পারি, আমার অবর্তমানে সে যেন আপনার দরবারে এই জাদুবিদ্যা দেখাইতে পারে। এভাবে নগরীর ভিতর থেকে একজন যুবককে নিয়ে আসা হলো, বালককে নিয়ে আসা হলো। এই বালককে সেট করা হলো ওই জাদুকরের কাছে, জাদুকর তাকে জাদু শিক্ষা দিতেন। বালক যখন বাড়ির থেকে আসতেন, আসার পথে তিনি হঠাৎ একদিন দেখলেন আসমানি গ্রন্থ তাওরাতের একজন আলেম, তিনি মানুষের মাঝে তাওরাতের শিক্ষা দীক্ষা বিধি বিধান মানুষের মাঝে তিনি শোনাইতেছেন। এই বালক রাজ দরবারে আসার আগ দিয়ে কিছুক্ষণ সময় এই আলেমের আসমানি গ্রন্থের কিছু বয়ান তিনি শুনতেছিলেন। শোনার সঙ্গে সঙ্গে বালকের ভিতরে একটা পরিবর্তন দেখা দিল। এই জন্য তিনি প্রত্যেক দিন আসার ক্ষেত্রে আসমানি গ্রন্থের যিনি তেলাওয়াত করে শোনাইতেন তার কিছু কথা শুনতেন, আবার ওই জাদুকরের কাছে যে কিছু জাদুবিদ্যা শিখতেন। এভাবে আসমানি গ্রন্থের আলেমের কিছু বক্তব্য শোনার কারণে তার সময়টা সংকীর্ণ হয়ে যেত, জাদুকরের কাছে গেলে সময় সংক্ষিপ্ত হয়ে যেত। তো জাদুকর তাকে বকাঝকা করত যে এত দেরি কেন হলো, এত দেরি করে কেন আসলে। কিন্তু তিনি তো বলতে পারতেন না যে মাঝখানে আমি কিছু আসমানি গ্রন্থের কিছু জ্ঞান শিক্ষা অর্জন করেছি। তো হঠাৎ একদিন জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখতে আসতে দেরি হওয়াতে জাদুকর তাকে প্রহার করেছে।
মারপিট করেছে। তিনি আসমানি গ্রন্থের আলেমের কাছে গিয়ে বললেন, হুজুর, আপনার এই আসমানি গ্রন্থের তেলাওয়াত আর এই বাণী আমি আর শুনতে পারবো না, কারণ যখন আপনার কাছে শুনতে যাই তখন আমার জাদুকারের কাছে যে জাদু শিখতে আমার সময়টা সংক্ষিপ্ত হয়ে যায়। এর কারণে জাদুকর আমাকে বকাঝকা করে, বাড়িতে নালিশ দেয়, বাড়িওয়ালারাও আমাকে প্রহার করে। এখন আমি কি করতে পারি? আসমানি গ্রন্থের তেলাওয়াতকারী ব্যক্তি বললেন, যখন জাদুকারের কাছে যাইবে তখন বলবে যে বাড়িওয়ালা আমার ফ্যামিলি আমাকে একটু অনেক কাজ দিয়েছিল, ওই কাজগুলো করে আসতে যে দেরি হয়ে গেছে। আর যখন বাড়িতে যাবা তখন বাড়িওয়ালাদের কাছে যে বলবা যে আজকে অনেক জাদুবিদ্যা শিক্ষা অর্জন করেছি, যার কারণে আসতে একটু দেরি হয়ে গেছে। মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটা তুমি আমার কাছে আসমানি গ্রন্থের শিক্ষা দীক্ষা অর্জন করবে। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, এভাবে অনেক দিন কেটে গেল। হঠাৎ যাতায়াতের রাস্তার মধ্যে এই বালক দেখতে পেল বিশাল বড় একটা জানোয়ার যাতায়াতের রাস্তার মাঝখানে মানুষকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে। ওই পাশ থেকেও লোক আসতে পারে না, এ পাশ থেকেও লোকজন যাইতে পারে না। তখন এই বালকটি মনে মনে চিন্তা করলো, আজকে সঠিক জ্ঞানের পরীক্ষা হয়ে যাবে, আজকে সঠিক জ্ঞানের জাস্টিফাই হবে, যাচাই বাছাই হবে। আমি যেই জাদুকরের কাছ থেকে জ্ঞান অর্জন করি আর যে আলেমের কাছ থেকে জ্ঞান অর্জন করি আসমানি গ্রন্থে, আমি পরীক্ষা করতে চাই যে আমি আসমানি গ্রন্থের কাছ থেকে, আসমানি গ্রন্থ পণ্যওয়ালার কাছ থেকে যেই জ্ঞানটা অর্জন করেছি এটা সঠিক নাকি জাদুকরের কাছ থেকে যে জ্ঞান অর্জন করলাম এটা সঠিক, এটা আমি পরীক্ষা করতে চাই। এ কথা বলার পরে সঙ্গে সঙ্গে এবার বালকটি একটা কঙ্কর, একটা পাথরের টুকরা হাতে নিয়ে তিনি এই পাথরের দিকে ইশারা করে বললেন, যদি আলেমের জ্ঞান সঠিক হয়, আলেমের রব যদি সঠিক হয়, তাহলে আমি যে মুসিবতের মধ্যে আছি অবশ্যই এই মুসিবত থেকে আমি মুক্তি পাবো। আর যদি আলেমের জ্ঞান সঠিক না হয় তাহলে এই মুসিবত থেকে আমি কখনোই মুক্তি পাবো না। এ কথা বলে জাদুকরটি, এ কথা বলে বালকটি এই পাথরটি নিক্ষেপ করা শুরু করলো। বিসমিল্লাহি বিসমিল্লাহি, ওই সত্তার নামে আমি এই পাথরটি নিক্ষেপ করলাম, যেই সত্তার জ্ঞান আলেম ব্যক্তি আমাকে শিক্ষা দিয়েছে। এ কথা বলে সঙ্গে সঙ্গে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জানোয়ারটি মারা গেল। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মারা গেল। লোকজনের যাতায়াতের রাস্তা পরিষ্কার হলো। তখন বালকটি বুঝলেন যে আলেমের জ্ঞান হলো সঠিক, তার দিন হলো সঠিক, জাদুকরের শিক্ষা দীক্ষা এগুলো সব হলো ভ্রান্তি। এই জন্য বালক আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে জাদুকরের সঙ্গকে ছেড়ে দিয়ে আসমানি গ্রন্থের তেলাওয়াতকারী আলেমের কাছে এসে বললেন, হুজুর, বিশাল এক ঘটনা ঘটে গেছে। আপনার কাছে আমি যে শিক্ষা অর্জন করেছি এই শিক্ষার মাধ্যম দিয়ে আপনার রবের নামে কসম দিয়ে একটা পাথর একটা জানোয়ারের গায়ে নিক্ষেপ করলাম, সঙ্গে সঙ্গে সেই জানোয়ার মারা গেছে। সুবহানাল্লাহ। আলেম এবার ডেকে বললেন, বাবা, তুমি তো আমার চাইতে বেশি আমলি হয়ে গেছো, তুমি তো আমার চাইতে বেশি ইমানদার হয়ে গেছো, তুমি তো আমার চাইতে বেশি আল্লাহওয়ালা হয়ে গেছো। বাবা, তুমি আমার চাইতে তো বেশি ইমানদার হয়ে গেছো। খবরদার এই কথা কোনো মানুষের কাছে তুমি জানিয়ে দিও না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন পীরগঞ্জের পক্ষ থেকে আব্দুল মুকিত সাহেবের আগমন। লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি মহোদয়, আমাদের দ্বিতীয় বক্তা চলে আসছে। আমরা একটু সামনে আগে আসি, আমাদের মেহমানের খাতিরে আমরা একটু সামনে আগে আসি। যারা দাঁড়িয়ে আছি ভাইয়েরা আমার, একটু সামনে আগে আসি, সামনে আগে আগে বসি, সামনে আগে আগে বসি। প্রিয় উপস্থিতি মহোদয়, একটু আগে আগে বসে আমাদের দ্বিতীয় মেহমান চলে আসছে, এখনই তিনি আলোচনা রাখবেন। প্রিয় ভাইরা আমার, যে কথা আমি বলতেছিলাম, বালক এবার ইমানদার হয়ে তিনি এমন ভাবে আল্লাহর কাছে পৌঁছে গেলেন, তার ইমানটা এমন ভাবে কবুল হয়ে গেল, শুধু আলেমের কথা শোনার দ্বারা তার ইমানটা জাগ্রত হলো। এমন ভাবে ইমানটা জাগ্রত হয়ে গেছে, ইতিহাসের মধ্যে লেখে
এই বালককে ওই জালেম শাসক হত্যা করার জন্য চূড়ান্ত পর্যায়ের ভাবে পাহাড়ের চূড়ার উপরে নিয়ে যে তাকে ফেলে মারতে গেছে, কিন্তু আল্লাহ পাকের ইশারায় তার ঈমান সঠিক হওয়ার কারণে তাকে মারতে পারে নাই। নৌকায় সওয়ার হয়ে দূর সমুদ্র জানের মাঝখানে নিয়ে গেছে যে তাকে ফেলে দিয়ে নদীর মধ্যে ফেলে দিয়ে হত্যা করা হবে, নতুবা সে তার ঈমান থেকে ফিরে আসবে। ইতিহাসের মধ্যে লেখে নৌকায় করে যখন নদীর মাঝখানে তাকে নিয়ে যাওয়া হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই তার গোলামকে বাঁচানোর জন্য এমন তরঙ্গ দিলেন, যারা নিয়ে গেছে তারাই নদীর মধ্যে ডুবে মারা গেল, কিন্তু আল্লাহ পাকের প্রতি ঈমান আনা এই বালকটি বেঁচে রইল। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বললেন, যারা ঈমান গ্রহণ করেছে, যারা ঈমান আনয়ন করেছে, এই পৃথিবীর জমিনে হাজার টর্নেডো, হাজার রকমের বিপদ, হাজার রকমের জুলুম আসতেই পারে, কিন্তু এরপরও যারা ঈমানের প্রতি অটুট থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি এদেশে যখন আলেমদের প্রতি জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, বেশি দিনের কথা নয়, আলেমদেরকে হত্যার মাধ্যমে যারা এদেশ থেকে ইসলামকে উৎখাত করতে চেয়েছেন, বিভিন্ন রকমের টেক লাগিয়ে যারা আলেমদেরকে লাঞ্ছিত করতে চেয়েছেন, যারা অসহায়, যারা মাজলুম সাধারণ মুসলমানদের প্রতি নির্বিচারে গুলি করার মাধ্যম দিয়ে যারা ক্ষমতা হরণ করতে চেয়েছে, তারা টিকতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তাদের কেমন ভাবে পরাভূত করেছে, তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারাই কোরআনের বিপক্ষে, যারা মাজলুমের বিপক্ষে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই সাজা শাস্তি দেখিয়ে দিবে। আল্লাহ বলেন যে বান্দা শোনো, তোমাকে যেই দিন দিলাম, তোমার সামনে যেই কোরআন দিলাম, এই কোরআন মোতাবেক তুমি যদি জীবন পরিচালনা করতে পারো, তাহলে ইহকালে এবং পরকালে তোমাদেরকে আমি অবশ্যই অবশ্যই সফলতা দান করব। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ যতটুকু আমাদেরকে ইহসান করেছেন, সুগম করে দিয়েছেন পথকে, ইসলামের জন্য পথকে একেবারেই সুষম করে দিয়েছেন, সেই পথে আমাদেরকে ধাবিত হতে হবে, সেই দিকে অগ্রসর হতে হবে। কোনো বাধা নাই, কোনো বিঘ্ন নাই। এখন উজাড় করে কোরআনের সেই নূর আমাদের ভিতরে ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।